আসসালামু আলাইকুম। ইদানিং দেখা যাচ্ছে মানুষের মধ্যে চর্মরোগের সমস্যাটি বেশি দেখা দিয়েছে। শীতের মাঝে এই সমস্যাটি আরো বেশি দেখা দিচ্ছে। তার ভিতরে একটি কমন সমস্যা যেটা হলো ফাঙ্গাল ইনফেকশন বা গোপন অঙ্গের দুই সাইডে ঘা হওয়া। তো আজকে আমরা জানবো এটার সমস্যা হওয়ার কারণ কি ও এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি ইনশাআল্লাহ। তো ফাঙ্গাল ইনফেকশন হওয়ার অনেক কারণ রয়েছে, তার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরবো। প্রথম কারণ হলো টাইট পোশাক পরা। তো আমরা কাজে যখন থাকি তখন টাইট পোশাক পরি বা অন্য সময় ওই টাইট পোশাক পরে থাকি। আর এটার কারণে আমাদের যে শরীরে ঘাম উৎপন্ন হয়, এই ঘামটা তখন অ্যাবজর্ব হয় না। অ্যাবজর্ব না হওয়ার কারণে এই ঘামটা শরীরে বসে যায়, আর সেখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব বা পোর হাইজেনিক। তো আমরা সাধারণত শীতকালে অনেকেই গোসল করি না, কেউ 3 দিন, কেউ 1 সপ্তাহ। তো সেক্ষেত্রে আমাদের ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়ে থাকে। অনেকেই আবার একটা জামা কাপড় 1 দিন থেকে 2 দিন, কেউ 3 দিন ব্যবহার করছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি না, পরিষ্কার করার প্রয়োজন মনে করছে না। সেক্ষেত্রে আপনার ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স বেশি। চেষ্টা করবেন প্রতিদিন গোসল করার ও পরিষ্কার। 3 নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিস। তো ডায়াবেটিস যাদের সমস্যা রয়েছে, এদের ইমিউনিটি শক্তি কম, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে তাদের যে কোনো সমস্যা ভালো হতে টাইম লাগে বা বারবার একই সমস্যা দেখা দেয়। এই জন্য ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়ে থাকে বা রোগবালাইয়ের সমস্যা বেশি হয়ে থাকে। 4 নম্বর হলো স্থূলতা বা অবেসিটি। মানুষ মোটা, তাদের চামড়ার ভাঁজ থাকে, আর চামড়ার ভাঁজে সাধারণত ঘাম জমে থাকে, আর সেখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। এই জন্য চেষ্টা করতে হবে তাদের ভাঁজে ভাঁজে যদি ঘাম থেকে যায়, সে ঘামটা পরিষ্কার রাখা। 5 নম্বর কারণ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা সাধারণত ফাঙ্গাল ইনফেকশন হলেই কাছের ফার্মেসি থেকে একটা স্টেরয়েড ক্রিম ব্যবহার করি। তো সেক্ষেত্রে আপনার কিছুদিন ভালো হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে এই ফাঙ্গাল ইনফেকশনটি এমন মারাত্মক আকার ধারণ করে যে আপনার হিতে বিপরীত হয়ে যায়। এজন্য আমরা সাধারণত চেষ্টা করব চর্মরোগ বা ফাঙ্গাল ইনফেকশন যখনই আমাদের দেখা দিবে, তখন কাছের রেজিস্টার্ড ডাক্তার দেখানো। তাতে করে আপনি প্রথম থেকেই এর থেকে পরিত্রাণ পেতে পারেন ইনশাআল্লাহ। এমন স্বাস্থ্য সচেতন